তীব্র গণ আন্দোলনের মুখে দেশ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে পালিয়ে যান। এরপর থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মুখে মুখে ভাতের হোটেলের হারুনের কথা জানতে চান। হারুন কোথায় আছে তার কোনো সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি। গত 6 আগস্ট হারুন আর রশিদের আটক হওয়ার গুঞ্জনও ওঠে, কিন্তু পরদিন তিনি নিজেই আটক হওয়ার খবরটি নাকচ করেন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। বেশ কয়েকদিন আগে বিমানবন্দর থেকে পালানোর সময় জনগণের হাতে গণপিটুনি খেয়ে তিনি হসপিটালে ভর্তি হন বলেও জানা যায়। 9 সেপ্টেম্বর হঠাৎ করে ছাত্রলীগের কেন্দ্রীয় এক নেতার সাথে আলোচিত ডিবি প্রধান হারুন আর রশিদের ফোনালাপ ফাঁস হয়েছে বলে জানা যায়। সেখানে ছাত্র আন্দোলনের সময়ের কিছু ঘটনা নিয়ে কথা বলা হয়েছে এবং আন্দোলন চলাকালে ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে ডিবি অফিসে ধরে রাখার জন্য ডিবি প্রধানকে দোষ দেওয়া হয়, এটাও বলেন তিনি। এছাড়া বলা হয় হাসিনা সরকারের জন্য পদত্যাগ করা সহ সকল ঘটনার জন্য ডিবি হারুনকেই দোষী করা হচ্ছে। ছাত্রলীগের কেন্দ্রীয় নেতার সাথে আলোচিত ডিবি হারুন আর রশিদের ফোনালাপ ফাঁস হওয়ার পর থেকেই জনমনে বিভিন্ন রকমের প্রশ্ন উঠেছে। কেউ বলছেন ডিবি হারুন কোথায়, আবার কেউ বলছেন ডিবি হারুন নাকি ছদ্মবেশে ভাতের হোটেলে আবারও অবস্থান করেছেন। এখন পর্যন্ত ডিবি হারুনের বিষয়ে সঠিক কোনো তথ্য না পেয়ে জনমনে বিভিন্ন রকমের প্রশ্ন এবং গুঞ্জন দিনের পর দিন বেড়েই চলেছে।